আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি আমরা কিন্তু সবাই খুব খেতে ভালোবাসি। আর সেই চিংড়ি মাছের মালাইকারি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি বানিয়ে নেব। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই আমি এখানে 500 গ্রাম চিংড়িকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ির মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ, আর এখানে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল আর একটু কাশ্মীরি রেড চিলি। এটা দিয়ে ভালোভাবে চিংড়িটাকে ম্যারিনেট করে নেব। এটা দেওয়ার ফলে চিংড়ির কালারটাও খুব সুন্দর চলে আসবে। এবার এটা সরিয়ে রাখবো, 15 মিনিট রেস্টে রাখবো। একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ আর 8 পিস মতন রসুনকে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব 1 ইঞ্চি আদাকে কুচি কুচি করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এটা খুব সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে। দেখো তোমাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে। এই চিংড়ির মালাইকারিতে পেঁয়াজটা কিন্তু এই রকমভাবেই পেস্ট করে দিতে হবে। এর ফলে গ্রেভিটাও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এবার এটাকে ঢেলে রাখলাম। ওই মিক্সি জারের মধ্যেই 1 পিস নারকেল নিয়েছিলাম। সেই নারকেলটা থেকে আমি নারকেলের দুধটাকে চেপে চেপে বের করে নিয়েছিলাম। আর যে শুকনো নারকেলটা আছে সেটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এইটা পেস্ট তৈরি করে নিয়েও যদি চিংড়ির মালাইকারির মধ্যে দেয়া হয় এটাও কিন্তু খুব সুন্দর হবে খেতে। দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এই দেখো কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে সরিয়ে রাখবো। এবার মূল রান্নায় যাওয়া যাক। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এবার এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়িগুলোকে দিয়ে খুব ভালো করে আমরা ভেজে নেব। চিংড়ি কিন্তু খুব বেশি ভাজা যাবে না, সেটা তো সবাই জানো। চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। দেখো চিংড়িটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে তুলে নিলাম। চিংড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে। এবার আমি ওই কড়ার মধ্যে তেল আছে, তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব গোটা এলাচ আর একটু দারচিনি, আর দিয়ে দেব এখানে লঙ্কা গুঁড়োটা আমি আগে থাকতে দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য। এবার যে পেঁয়াজ রসুন আদার পেস্টটা তৈরি করেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। হাতে টাইম নিয়ে ভালোভাবে কিন্তু এটা কষাতে হবে। দেখো এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার যে নারকেলটাকে বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। আর একটু মিক্সির জারটা ধুয়ে জলও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এখানে আমি আর কিন্তু লঙ্কা আর হলুদটা ব্যবহার করছি না। হলুদটা যেহেতু মাছের মধ্যে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম তার জন্য হলুদটা এখানে ব্যবহার করব না। এবার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। মালাইকারি মানেই কিন্তু ঝাল মিষ্টিটা ব্যালেন্স রাখতে হবে। তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। তোমরা যদি চিনিটা কম পছন্দ করো তাহলে কিন্তু কমও দিতে পারো। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে আমার তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর নারকেলের যে দুধটা আমি বের করে রেখেছিলাম সেটা অর্ধেকটা এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়িগুলো মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে চিংড়িটাকেও একটু কষিয়ে নেব।
আমরা তো অনেক কিছুরই মালাইকারি খেয়েছি, চিংড়ির মালাইকারি একবার হলেও বন্ধুরা বানিয়ে খেয়ে দেখো, এটা কিন্তু দুর্দান্ত হয়। সামান্য একটু গরম জল এখানে ব্যবহার করেছি, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। আর আমি যে অর্ধেকটা নারকেলের দুধ রেখেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দেব। দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে না দেখতে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেবার পর এখানে দিয়ে দেব 1/2 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা অবশ্যই মালাইকারির মধ্যে দেবে, দেখবে খুব সুন্দর লাগবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো আমার পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতো টাটা।